পালং শাক রান্না করব। এটা একটু বড় বড় করে কেটে ধুয়ে নিলাম। চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। পালং শাক রান্না হতে খুব একটা সময় লাগে না, তো রান্নার আগে সব কিছু রেডি করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব তেল, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, আস্ত শুকনো মরিচ। এটা কিছু সময় রান্না করে দিয়ে দিচ্ছি মশলা, একটু হলুদ, একটু মরিচ, স্বাদ মতো লবণ। শাক দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। আর হাই হিটে রান্না করলে ভিটামিন গুণও ঠিক থাকবে, শাকের রঙটাও থাকবে সবুজ। এরকম সহজ রান্না দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। পালং শাক রান্না করব। এটা একটু বড় বড় করে কেটে ধুয়ে নিলাম। চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। পালং শাক রান্না হতে খুব একটা সময় লাগে না, তো রান্নার আগে সব কিছু রেডি করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব তেল, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, আস্ত শুকনো মরিচ। এটা কিছু সময় রান্না করে দিয়ে দিচ্ছি মশলা, একটু হলুদ, একটু মরিচ, স্বাদ মতো লবণ। শাক দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। আর হাই হিটে রান্না করলে ভিটামিন গুণও ঠিক থাকবে, শাকের রঙটাও থাকবে সবুজ। এরকম সহজ রান্না দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।